এই 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 ওদিকে 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 আরে আশ্চর্য, তোর কি হয়েছে? হ্যাঁ, এই আমাকে ভেতরে ঢুকতে দে। কি বলছি আপনারা? আপনি কান্দা যায় নাই? হ্যাঁ, অফিস টাইম 10:30টায় ছিল, 11:30টায় আসছেন, 1 ঘন্টা দেরি করছেন। ওই জায়গায় যায় দাঁড়িয়ে থাকেন। যান যান। কি বললি তুই? তুই আমাকে শেখাবি হ্যাঁ টাইম, যে কখন আমি অফিসে আসবো কখন আসবো না? দেখ, বেশি কথা বলবি না, আমাকে ভিতরে ঢুকতে দে, আমার ভিতর কাজ আছে। কেন ম্যাডাম? আমার জন্য যেমন অফিস টাইম বরাদ্দ, আপনার জন্য ঠিক তেমন অফিস টাইম বরাদ্দ। অতএব আপনি লেট করছেন 1 ঘন্টা। ওই জায়গায় যায় চুপচাপ দাঁড়িয়ে থাকেন। যান। তোর এত বড় সাহস! তোর এত বড় স্পর্ধা কি করে হলো? তুই একটা সামান্য সিকিউরিটি গার্ড, হ্যাঁ, আর তুই তোর সাথে এই কোম্পানির এইচআর তুলনা করছিস। তুই কি জানিস না আমি এই কোম্পানির এইচআর, আর তুই একজন এইচআর এর সাথে তোর তুলনা কিভাবে করিস? শোন, আমি এই কোম্পানির এইচআর, আর আমি যখন অফিসে আসবো তখনই আমার কল টাইম। সো তুই বলার কি রে? আমি 1 ঘন্টা লেট করছি কি করি নাই? চুপচাপ আমাকে ভিতরে ঢুকতে দে। দেখুন, আমি আপনার সাথে এরকম ভেদা পেশাল পারতে পারবো না। আপনার আমি বলছি ওই জায়গায় যায় দাঁড়িয়ে থাকবেন, ওই জায়গায় যায় দাঁড়িয়ে থাকেন। যান। তোর মতো সিকিউরিটি গার্ডের কাছ থেকে আমাকে এখন টাইম মেনটেন শিখতে হবে? তুই আমাকে শিখাবি যে আমি কখন অফিসে আসবে কি আসবো না? তুই না অনেক বড় অন্যায় করে ফেলছিস আমার সাথে আজকে এই ব্যবহার করে। দাঁড়া, আমি এক্ষুনি স্যারকে কল দিয়ে তোর নামে আমি বিচার দিব। ও ম্যাডাম, এখন খুব খারাপ লাগতেছে তাই না? হ্যাঁ, আমার কথায় খুব খারাপ লাগতেছে। গতকাল কি করছিলেন মনে আছে? ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? এই, তোর অফিস টাইম কয়টা? জি, 10:30। 10:30 যদি অফিস টাইম হয় তাহলে তুই 10 মিনিট আজকে লেট করবি। তুই জানিস না টাইম মতো অফিসে আসতে হয়? তাহলে তুই কেন লেট করলি? 10 মিনিট তোর লেট হয়েছে। ম্যাডাম, আমার সাংসারিক একটু সমস্যা ছিল তো, তাই আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। আর হবে না ভুল। তোদের মতো ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, তোরা কিছু হলে এক্সকিউজ আর এক্সকিউজ, এই সমস্যা ওই সমস্যা, আমার তো সেটা দেখার বিষয় না। হ্যাঁ, তোর যে টাইম সেই টাইমে তোকে অফিসে থাকতে হবে মানে হবে, তাতে তোর যদি কেউ মরেও যায় সেটা আমার দেখার বিষয় না। তুই 10 মিনিট লেট করেছিস মানে করেছিস, এর জন্য তোর ফুল ডে স্যালারি টাকাটা কেটে নিব, ব্যাস। না না ম্যাডাম, এই কাজটি করবেন না ম্যাডাম। আমি এই চাকরিটা করে আমার সংসার চালাই, আমার ছেলে মেয়ে এই চাকরির উপরে নির্ভর ম্যাডাম। তারপর যদি আপনি আমার এই স্যালারি থেকে 1 দিনের বেতন কেটে নেন তাহলে ম্যাডাম ম্যাডাম আমার আর ভুল হবে না। তোর স্যালারি কেটে রেখেছে ঠিকই, বাট তোকে ফুল ডে আজকে ডিউটি করতে হবে। আর একটা কথা বলবি না, এখন চুপচাপ গিয়ে আমার জন্য 1 কাপ চা করে নে, যা। ও ম্যাডাম, গতকাল আমি 10 মিনিট দেরি করছিলাম। আপনি কি করলেন? আমার পুরাই 1 দিনের হাজিরা আপনি বেতন থেকে কাটে দিলেন। হ্যাঁ, আর আজকে আপনি 1 ঘন্টা দেরি করে আসছেন। তাহলে এখন কি করা উচিত আপনার সাথে আপনি বলেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তুই বুড়া, তোর জমাটা অনেক চলতেছে। হ্যাঁ, তুই একজন এইচআর এর সাথে নিজেকে তুলনা করছিস। হ্যাঁ, তোর সাথে আমি কি করেছি কি না করে সেটা ঝাল তুই আমার উপর তুলবি? তোকে তো আমি এখন ছাড়বো না। আমি এক্ষুনি স্যারকে কল করে এখানে ডেকে নিয়ে আসবো, তারপরে তোকে দেখাবো কত ধানে কত চাল। তুই এখানে দাঁড়িয়ে থাক, তোকে দেখাচ্ছে মজা। হ্যালো স্যার। স্যার, কাইন্ডলি আপনি একটু নিচে আসবেন, আমি গেটের সামনে দাঁড়ানো। হ্যাঁ স্যার, ইটস এমার্জেন্সি। অ্যাকচুয়ালি স্যার, আমাদের সিকিউরিটি গার্ড আছে না, বুইরা খটাস, ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক দুর্ব্যবহার করেছে। স্যার প্লিজ আপনি একটু জলদি নিচে আসেন। ওকে স্যার। কি হয়েছে? স্যার কি হয়েছে মানে কি স্যার? এই যে দেখেন, এই যে আমাদের সিকিউরিটি গার্ড, কত বড় সাহস, ও একজন কোম্পানি এইচআর এর সাথে দুর্ব্যবহার করে আমাকে বলতেছে আমি নাকি 1 ঘন্টা লেট করে আসছি। ও সাহসটা দেখেন স্যার। ও কি জানে না আমার পজিশন কোথায়, ওর পজিশন কোথায়? ও হচ্ছে অফিসের সামনে দারোয়ান, গেটে চাকরি করে, আর আমি এই কোম্পানির এইচআর। এই কোম্পানির সবকিছু আমার উপর নির্ভর করে, আর ও কিনা আমাকে বলতেছে আমি নাকি এখানে দাঁড়িয়ে থাকবো। ও কত বড় স্পর্ধা স্যার! ভুল কিছু করছে বলে আমার মনে হচ্ছে না। স্যার আপনি এটা কি বলছেন স্যার? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? স্যার আপনার তো উচিত ওকে ইনস্ট্যান্ট পানিশমেন্ট দেওয়া। স্যার বুঝতে পেরেছি আপনার হয়তো আমার কথাটা বিশ্বাস হচ্ছে না, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না স্যার, কিন্তু স্যার আপনি চাই
চাইলে কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এই বুইরা আমার সাথে কতবার দুর্ব্যবহার করেছে। নো নিড, প্রয়োজন নাই, কোনো কিছু চেক করতে হবে না। আমি খুব ভালো করে জানি উনি আপনাদের সাথে কেমন আচরণ করছে, আর এটাও খুব ভালো করে জানি আপনি কালকে ওনার সাথে কি করছেন। এই মানুষটা কালকে 10 মিনিট লেট করছে। একটা মানুষের ইমার্জেন্সি যে কোনো কিছু হতেই পারে, 10 মিনিট মানুষ লেট করতেই পারে। যেখানে এই মানুষটার অফিস টাইম 10:30, সেখানে সে প্রতিদিন 10টার সময় চলে আসে, এমনকি অফিস থেকে সবাই চলে যাওয়ার পরে এই মানুষটা যায়। এমনকি অফিসের প্রত্যেকটা কাজ যেখানে যেখানে তাকে প্রয়োজন সব কাজ সে করে। আর আপনারা কি করেন? প্রতিদিন 30 মিনিটস থেকে 1 ঘন্টা লেট করে অফিসে আসেন। আজকে আপনারা সেটাই করছেন। আপনাদের অফিস টাইম হচ্ছে 10:30, আপনারা আসছেন এখন মানে 11:30টায়। অলমোস্ট 1 ঘন্টা লেট করে ফেলছেন আপনারা। তাহলে কালকে ওনার সাথে আপনারা যেটা করছেন আপনাদের সাথে এইটাই হওয়া উচিত। শুনুন, অফিস টাইম যেমন আপনাদের জন্য বরাদ্দ করা আছে তেমন ওনার জন্য করা আছে। উনি যদি টাইম মেনটেন করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? আপনি কি করছেন? ওনার পুরো দিনটাতে ওনার হাজিরায় আপনি লিভ লিখে দিচ্ছেন। একটা মানুষের হাজিরায় যখন লিভ লেখা হয় তখন সেই দিনটা সেই মানুষটার জন্য অ্যাবসেন্ট, মানে এই দিনের বেতন সেই মানুষটা পাবে না, তার বেতন কাটা হবে। এত কিছু জেনেও মাত্র 10 মিনিটের জন্য যদি আপনি তার সাথে এমন একটা কাজ করতে পারেন, আপনারা তো 1 ঘন্টা লেট করে আসছেন, তাহলে অবশ্যই আপনারা এমন আচরণই প্রাপ্য, রাইট? আপনারা এখনো চুপ করে দাঁড়ায় আছেন। আপনাদের কি মনে হচ্ছে না যে এই মানুষটার কাছে আপনাদের সরি বলা উচিত? জি স্যার, স্যার আমি বুঝতে পেরেছি, সত্যি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওনার সাথে আমার এরকম ব্যবহার করা উচিত হয় নাই। আমি আসলে নিজের পাওয়ারের জোরে অনেক অনেক অপকর্ম করে ফেলেছি স্যার। স্যার আমি এক্সট্রিমলি সরি। চাচা, চাচা আই এম রিয়েলি সরি চাচা, আমি আপনার সাথে অনেক খারাপ করে ফেলেছি। প্লিজ চাচা আমাকে মাফ করে দেবেন, আমি আর কখনো এমনটা করব না। আই এম সরি স্যার। স্যার এখন আমি যেতে পারি? কোথায় যাচ্ছেন? আপনারা 1 ঘন্টা লেট করে আসছেন। আপনাদের হাজিরায় অলমোস্ট লিভ লেখা হয়ে গেছে। সো আজকের মতো আপনাদেরকে অফিসে না আসলেও চলবে। লিভ। আর আপনি আজকের পর থেকে আপনার সাথে যাই হোক না কেন, যদি খারাপ কিছু হয় অবশ্যই সর্বপ্রথম আমাকে জানাবেন। স্যার, আচ্ছা আমি আসি তাহলে। আচ্ছা শোনো না, তোমার এই স্যান্ডেলটা অ্যাকচুয়ালি তোমার এই ড্রেসের সাথে ঠিক যাচ্ছে না। তুমি এক কাজ করো, এই যে এই স্যান্ডেলটা পরো, খুব ভালো লাগবে। কেন? এটা ঠিক আছে তো। ও যেহেতু বলছে তুমি এটা পরে নাও না। এক্স্যাক্টলি, নাও। ঠিক আছে। আচ্ছা আসি তাহলে। আলিফ এসবের মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। তুমি ওর স্যান্ডেলে রং মাখিয়ে দিলে কেন? কি হচ্ছে এসব? ভাবি, আপনি তো খুব ভালো করে জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ তো জানি, তো তাই বলে তুমি ওর স্যান্ডেলে রং মাখাবে? আচ্ছা তুমি কি ওকে কোনোভাবে সন্দেহ করতেছো নাকি? এক্স্যাক্টলি, আমি ওকে সন্দেহ করতেছি। আমি বেশ কিছু জায়গা থেকে শুনছি ওর কারো না কারোর সাথে অ্যাফেয়ার চলতেছে। ও প্রতিদিন ফ্রেন্ডের বাড়িতে যাবে, শপিং করতে যাবে, এই সব কিছু বলে অ্যাকচুয়ালি কোথায় যায় এটা আমি দেখতে চাই। এই জন্য এই যে স্প্রে কালার, এইটা দিয়ে ওর স্যান্ডেলে আমি স্প্রে করে দিছি। এখনো যেদিক দিয়ে চলে যাবে সেদিক দিয়ে এই স্প্রের কালারটা রাস্তার সাথে লেগে যাবে। আমি সেই চিহ্ন ফলো করতে করতে ওর কাছ পর্যন্ত চলে যাব, তারপর দেখবো আসলে ও কোথায় যায়। অবশ্য তুমি খারাপ বলনি, কারণ ওই মেয়েটাকে তুমি কিছুদিন পর বিয়ে করবে, তোমার লাইফ পার্টনার করবে, ইভেন ও আমাদের ফ্যামিলিতে আসবে। তো অবশ্যই ওকে যাচাই করতে হবে ও আসলেই তোমার যোগ্য কিনা, বা আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার যোগ্য কিনা, ওর চরিত্র কিরকম, এটা তো সবার আগে দেখতেই হবে। তুমি একদম ঠিক কাজ করেছো। তো আমরা দাঁড়িয়ে আছি কেন? চলো তাড়াতাড়ি ওর পিছনে ফলো করি যে আসলে কোথায় যাচ্ছে। এই যে বাবা বাবা বাবা
বাবা আমার এই নাম্বারে একটু ফোন করে দাও না। ভাবি তুমি এক কাজ করো, তুমি আগাও, আমি ওনাকে ফোনে কথা বলে আসতেছি। এই নাম্বারটা, এই নাম্বারটা। বেবি চলে আসছি। বেবি আমি চলে আসছি। কতক্ষণ পর আসছে? হ্যাঁ? দেখো তো বাজে কয়টা, আমি সকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি, আর তুমি এখন এসে বলতেছো বেবি আমি চলে আসছি। আমি প্রত্যেকটা দিন আমার বউরে মিথ্যা কথা বলে আসি যে আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে, আর তুমি তুমি প্রত্যেকটা দিন লেট করে আসো। কেন করো বলো তো? তুমি তো সকাল সকাল অফিসের কথা বলে বের হয়ে যাও, আর আমি কি বলে বের হব? তোমার বউকে আর তোমার ছোট ভাইকে কত মিথ্যা কথা বলে বের হওয়া লাগে জানো? এই কলেজের কথা বলে, ফ্রেন্ডদের কথা বলে, নানান মিথ্যা কথা সাজিয়ে বলে তারপরে বের হওয়া লাগে। আর যদি আমাদের এই কথাগুলো জানতে পারে তাহলে জানো কি হবে? আরে বোকা, কি বলছো তুমি? ওরা কিভাবে জানতে পারবে? হ্যাঁ, আমার ফ্যামিলিতে একমাত্র আমি চালাক, বুঝতে পেরেছো? আমার বউ, আমার ছোট ভাই, ওরা সবাই বোকা। কেউ কখনো কোনোদিন বুঝতেও পারবে না, কোনো কিছু জানতেও পারবে না। বাই দ্য ওয়ে, আমরা যে কাজে এখানে আসছি, চলো সেখানে যাই। হ্যাঁ যাবো, তার আগে আমার খুব পানি তেষ্টা লাগছে, একটু পানি খাওয়াবো। পানি না? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। ওকে? মুস্কান চিট করতেছে, তাও কিনা আমার হাজবেন্ডের সাথে, মানে মারো মুস্কানের সাথে অ্যাফেয়ার করতেছে। ছি ছি ছি, মানে এত বড় জঘন্যমূলক কাজ এই দুইটা মানুষ কি করে করতে পারবে? আমাকে আলিফকে দুইজনেই ঠকাইছে। আজকে তো আমি ওকে ছাড়বো না। কি ব্যাপার মুস্কান, তুমি না বাসা থেকে বলে বের হচ্ছ তুমি তোমার ফ্রেন্ডের সাথে বের হচ্ছ, তাহলে তুমি এখানে কি করো? আমি ফ্রেন্ডের বাসায় যাবো বলে আসছি, আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি আমি। কি তুমি তোমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছো? সত্যি করে বল, তুই কি তোর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস নাকি তুই আমার হাজবেন্ডের জন্য, মানে তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিস? কোনটা? মানে কি বলতেছো ভাবি এগুলা? কি অবাক হচ্ছিস তাই না? শোন, আমি না এখানে লুকিয়ে থেকে আমি সবকিছু দেখে ফেলেছি। তুই এখানে কার সাথে কি কথা বলছিস? তোর লজ্জা করলো না? হ্যাঁ, তুই জানতি না ও বিবাহিত, ওর বউ আছে, হ্যাঁ, আর ও আমার হাজবেন্ড। জেনে শুনে তুই এরকম একটা জঘন্যমূলক কাজ কিভাবে করলি? হ্যাঁ, তোকে আমরা কত ভালো মেয়ে মনে করতাম, আমাদের ফুল ফ্যামিলি তোকে কত আদর করতো, আর তুই তুই কিনা এত বড় ধোকা দিলি, তাও আমার স্বামীর সাথে অ্যাফেয়ার করে। আর আলিফের সাথে তো তুই অ্যাফেয়ার করছিস তাই না? মানে একই সাথে দুইজনকে ধোকা দিলি। লজ্জা করলো না? হ্যাঁ, তুই তো সবই জানতি, কেন করলি এরকমটা? হ্যাঁ, এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। তোর মতো মেয়েদেরকে না আসলে আমাদের চেনা ভুল হয়েছে, বুঝতে পারলি? ভাবছিস কি তুই এগুলো করে পার পেয়ে যাবি? আর আমার স্বামীর কথা তো বাদ দিলাম, তুই কি এই জঘন্যমূলক কাজ করলি? হ্যাঁ, যেখানে জানতি যে আমার স্বামী বিবাহিত, তার স্ত্রী আছে, তুই এখন নিশ্চয়ই মনে মনে এটা ভাবছিস কি ব্যাপার, ভাবি এখানে কি করে আসলো, এত কিছু কি করে জানলো? ওই যে দেখ, তোর পায়ের জুতার নিচে রং লাগানো, হ্যাঁ, এই রং দেখে দেখে তোর পিছু নিয়ে নিয়ে পর্যন্ত আসছি। শোন, আমার দেবর আলিফ অনেক আগে থেকেই না তোর প্রতি সন্দেহ করতেছিল, মানে ওর কাছে মনে হচ্ছিল তুই ওকে চিট করতেছিলি, বাট আমি আসলে এটা বিশ্বাস করি না। আমি ভেবেছিলাম না তুই ভালো একটা মেয়ে, কিন্তু আসলে যে তুই এরকম জঘন্য ক্যারেক্টারলেস মেয়ে এটা তো আমি বুঝতেই পারিনি। আরে আজ বাদে তুই আমাদের ফ্যামিলিতে আসতে, আমাদের ফ্যামিলির উপর ধ্বংস করে দিতি। যাই হোক, ভাগ্যেশ তোর এই রূপটা বের হয়ে গেছে, তা না হলে যে কি হইতো। আর একটা কথা, আমার দেবর আলিফকে বিয়ে করার কথা চিন্তাও করিস না, হ্যাঁ, এটা দুঃস্বপ্ন তোর হবে না, বুঝতে পারলি? আর একটা কথা, তোর এই কথা, তোর এই কাহিনী না আমি এখন গিয়ে ফুল ফ্যামিলি আলিফ সবাইকে আমি জানাবো, তারপর তোর কি অবস্থা তারপর তুই দেখিস। ভাবি আপনি এখানে চলে আসছেন কেন? চলেন সামনে চলেন। না, তার কোনো দরকার নেই। আমি তোমার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিলাম, ওর সাথে আমার কথাও হয়েছে, আর যা কিছু দেখার আমি নিজের চোখে দেখেছি। আর শোনো, তোমার সাথে আমার কোনো কথা নেই, যা কথা হবে বাসায় গিয়ে সবার সামনে কথা হবে, আর তোমার ভাইয়ের সামনে হবে। শোনো ভাবি, ভাবি শুনবেন তো, আগে আমাকে বলবেন তো যে কি হয়েছে। বেবি, এই যে তোমার জন্য পানি নিয়ে আসছি, নাও। পানি রাখো, তোমার পানি। আজকে থেকে তোমার আমার কোনো সম্পর্ক নাই। আরে বেবি, কি হয়েছে? কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি সমস্যার সমাধান করতেছি। অত খুলে টুলে বলা লাগবে না, তুমি তোমার রাস্তায় যাবে, আমি আমার রাস্তায় যাবো, আর আজকে থেকে তোমার সাথে আমার কোনো যোগাযোগ হবে না, আর তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, থাকবো তুমি। আরে বেবি,